আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে চলে আসলাম হাঁসের ঘরে ভোরবেলা ফজরের নামাজ পড়ে এগুলাকে ছাড়ার জন্য, কিন্তু মুরগিটা ছাড়বো না, কারণ এগুলা ছেড়ার পর কুকুরে নিয়ে গিয়েছিল একটা মুরগির বাচ্চা। অনেকেই বলবেন হাঁস এত কম কেন? যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন বাকি হাঁসগুলা কোথায়। আল্লাহর রহমতে এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এগুলা একটু ঠুকরা ঠুকরি করে রাতের বেলা বন্দি করলে। সকাল 6টার দিকে ছাড়ছি, এখনো পুরোপুরি সূর্য ওঠেনি, তাই একটু অন্ধকারে দেখাচ্ছে। কাল থেকে আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও ছাড়ব। হাঁসগুলা এইভাবে বেরিয়ে যাচ্ছে, এগুলাকে এখন খাবার দিতে হবে। এগুলার খাবার দেওয়াটাও একটু ঝামেলাকর। অনেকেই ভাবেন বাকি হাঁসগুলা কোথায়? বাকি হাঁসগুলা মূলত ছাদে, সেগুলাকেও আমি দেখাবো। এগুলাকে আগে একটু দেখে নিন এগুলা কি করে। হাঁসগুলাকে আমি খাওয়াচ্ছি মূলত বর্তমানে ভাত আর অল্প কিছু ভুসি। প্রতিদিন 1.5 পট চালের ভাত প্রয়োজন হয়। এর থেকে একটু বেশি ভাতও লাগে। যেগুলো রাতে পান্তা ভাত হয়ে থাকে সেগুলো সকালে দিই, বাকিগুলো দুপুরে আর রাতে 3 বেলা খাবার দিই, ভাত আর ভুসি। এখন আমার মুরগিগুলোকে কিছু খাবার দিয়ে দিব, সাথে পানিও দিয়ে দিলাম। পানির পাত্রটা একটু ধুয়ে দিয়ে দিলাম, যেন পরিষ্কার খাবার পাত্র দিতে হয় হাঁস মুরগিকে, না হলে এগুলার রোগবালাই হয়ে থাকে। আর এই হাঁসের বাচ্চাগুলা আমার এক ভাইয়ের, আপনারা জানেন, তিনি নতুন কিনে এনেছে, কিছুদিন হয়েছে। এই যে মুরগিগুলা খাবার খাচ্ছে। এখন আমি আমার হাঁসগুলা যেগুলা ছাড়লাম ওইগুলোর জন্য খাবার বানাতে হবে। এখন আবার উপরে গিয়ে খাবার বানাতে হবে, যেহেতু খাবারগুলা আমি উপরে রেখেছি। আমি মূলত 8টা মুরগি কিনেছিলাম, সেখান থেকে এগুলোকে একদিন ছাড়ার পর কুকুরে নিয়ে যায়, আরেকটা গাছে থাকে, তারপরের দিন সকালে আসে। তাই আর মুরগিগুলো আমি ছাড়ছি না। 8টা কিনেছিলাম বাচ্চা আমি। এখন এগুলো কিন্তু বাচ্চা, বড় মুরগি না। 8টা বাচ্চা কিনেছিলাম আমি মূলত 1000 টাকায়। আর এখানে যে হাঁসগুলো ছেড়েছিলাম ওইগুলোর জন্য কিছু ভুসি দিয়ে দিচ্ছি, যেহেতু এখন সকালবেলা পান্তা ভাত নেই। আর ছাদের হাঁসগুলোকে আমি আগেই খাবার দিয়ে দিয়েছিলাম। এই ভুসিগুলো এখন আমি খাবারটা একটু পাতলাভাবে বানিয়ে নিব, যেহেতু এটা ভুসি, না হলে হাঁস খাবে না। আর এই যে ছাদের হাঁসগুলো